রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। দুপুরবেলা রান্না করতে চলে এসেছি। এখন রান্না করছি কুমড়ো ফুলের বড়া। আর কি কি রান্না করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করা হয়নি, ওই জন্য দুপুরবেলা থেকেই ভিডিওটা শুরু করছি। আর এখানে যে কুমড়ো ফুল দেখতে পাচ্ছেন, এই কুমড়ো ফুলগুলো আমার দিদি দিয়ে গেছে সকালবেলা। তাই কুমড়ো ফুলের বড়া খেতে আমাদের বাড়ির সবাই ভালোবাসে, তো ওই জন্যই কুমড়ো ফুল করছি। ওই জন্য কুমড়ো ফুলের বড়া ভেজে নিচ্ছি। তো এই বড়াগুলোর এক পাশ হয়ে গেছে, ওই জন্য উল্টে দেবো। তেল ভীষণ গরম ছিল, দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরো লাল হয়ে গেছে। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আজ দুপুরবেলা কী কী রান্না করেছি। এখানে বড়ি দিয়ে শাক রান্না করেছি। তো এর শাকের মধ্যে দিয়েছি বড়ি, বেগুন আর আলু। এখানে পুঁই শাকের মিচুড়ি, আমরা মিচুড়ি বলি, আবার অনেকে মিটুরি বলে। তো পুঁই শাকের মিটুরি দিয়ে আলু দিয়ে ভাজা করেছি। আর এখানে আছে লাউ ডাল। ব্যাস, এই হচ্ছে আজকের মেনু। এখানে কুমড়োর ফুলগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নিই। কুমড়োর ফুল কি? কুমড়োর ফুল ফুল কুমড়োর দুটো ফুল উঠেছে। বন্ধুরা, ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে। আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে অন্ন, কুমড়ো ফুলের বড়া, শাক, এখানে আছে পুঁই শাকের মিচুড়ি, আর এখানে আছে ডাল, অ্যাভোকাডো। তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি। আর এই যে আমাদের ছোট্ট গোপাল, এটা আমার ছোট্ট গোপাল। বন্ধুরা, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে আপাতত। মানে রান্না বান্না হয়ে গেছে, ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে। তারপরে আমার মেয়েকে স্নান করিয়ে দিয়ে ওকে বসিয়ে রেখে এসেছি। আর পকোড়া করেছি। মানে ও বলছে কি ফুল রান্না করেছো? তাই বলছি হ্যাঁ, ফুল রান্না করেছি। তো ওই কুমড়ো ফুলের বড়া দিয়ে এলাম। ও কুমড়ো ফুলের বড়া খাচ্ছে আর কার্টুন দেখছে। আর মেয়েকে সঙ্গে করে নিয়ে যাব না, বাইরের ভীষণ রোদ, গরম অতটা নেই, কিন্তু মানে ওকে নিয়ে যাব না এই রোদের মধ্যে। আর ওর বাবা বাড়িতে আছে, ওর বাবা বাইরে কাজ করছে। ওর বাবাকে বললাম যে আমি যাচ্ছি, মেয়েকে দেখো। শুধু ওর বাবা স্নান করে খাওয়া দাওয়া করবে, যদি আমার আসতে দেরি হয়। আশা করছি আমার ছেলে স্কুল থেকে বাড়ি আসার আগেই আমি চলে আসবো। এখন ওই 1:30 বাজতে যায়। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, শপিং করতে এসেছিলাম, কিন্তু শপিং করার সময় ভিডিও করতেই ভুলে গেছি। তো শপিং করা হয়ে গেছে, এখন বাড়িতে যাব। তো চলুন বাড়ি গিয়েই আপনাদের সঙ্গে শেয়ার করব যে কি কি শপিং করলাম। তো বন্ধুরা, শপিং করতে গেছিলাম, বাড়ি এসেছি এখন। আর দেখাই কি কি নিয়ে এসেছি। আমার মেয়ের জন্য ক্লিপ নিয়ে এসেছি। আর আমাদের এক জায়গায় জন্মদিনের নেমন্তন্ন আছে, তো সেই জন্যেই আমি গিফট কিনতে গেছিলাম। এই যে এরকম একটা ব্যাগ কিনেছি। তো একদম বাচ্চার জন্মদিন না, একটুখানি বড় মেয়ে বাচ্চার জন্মদিন। তো কি দেব, তা ভাবছি যে এইরকম একটা ব্যাগ দিই, তাহলে কোথাও যাওয়ার সময়ও ব্যবহার করতে পারবে। তো ব্যাগটা কেমন হয়েছে বলবেন। এই যে, আর মানে এমনি ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে না আমার মেয়ের জন্য এই একটা জামা কিনেছি। এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। জামার সঙ্গে এই যে ব্যাগ। জামাটা দেখিয়েছি, রেখে দাও। হ্যাঁ, বাটারফ্লাই, রেখে দাও। তো বন্ধুরা, আমার ছেলেও স্কুল থেকে বাড়ি চলে এসেছে, ওকে খেতে দেবো। এখনও স্নান টান করিনি, স্নান টান করা হয়ে গেলে তারপরে ওকে খেতে দেবো। আর সোনার বাবা সোনাকে স্কুল থেকে নিয়ে আসার পরেই ও ঘুমিয়ে পড়েছে। আমি গাছ লাগিয়েছি, গাছে তো জল দেওয়া উচিত। যা রোদ পড়েছে, এখন মনে পড়লো গাছে জল দিতে। দেখুন গাছগুলো কেমন শুকিয়ে গেছে, মাটি তো ভিজেই আছে। বৃষ্টি হলে ভালো হতো, গাছগুলো বেঁচে যেত। কিন্তু সুন্দর হাওয়া হচ্ছে। এই গাছগুলো আগে নিয়ে এসেছিলাম, এই গাছগুলো বেঁচে গেছে, কারণ বৃষ্টি হচ্ছিল তো কয়দিন, ওই জন্য। এই গাছগুলো দেখুন শুকিয়ে গেছে। কি কি কলা গাছ? মাঙ্কি কলা গাছ।
আমার বাচ্চাগুলো বাইরেই খেলা করছিল। সোনাকে বললাম সোনা মেল বক্সটা চেক কর, তো সোনা এখন যাচ্ছে মেল বক্স চেক করতে। স্যাটারডে সানডে বাইরে বের হলেই বোঝা যায়, তার কারণ হচ্ছে এইসব জায়গায় গাড়ি ভর্তি থাকে, তাই না বাবা? কি হয় চলো ঠান্ডা লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে। চল মা তোর মাথায় তেল মাখিয়ে চুল বেঁধে দিই। তো বন্ধুরা দেখুন সোনার বাবা এত সুন্দর করে বাসা বানিয়ে দিল, পাখি উড়ে চলে গেছে। ওরা এত সুন্দর বাসায় থাকতে পারলো না। দেখুন ভিতরে ছোট ছোট কাগজ, মানে ওই কাটা কাগজগুলো দিয়েছে যাতে ওদের কোনো অসুবিধা না হয়। আর এখানে আরেকটা ছোট্ট পেন রেখে দাও, চলো। আর এখানে থাকলে না, এখানে পাখি থাকলে এখানে বিড়াল আসতো, এখানে এখানে বিড়াল এসে এই পাখিদের ধরতে যেত রাত্রিবেলা, তাই না? আর আমরা কি ভাবতাম, রাত্রিবেলা ভয় পেয়ে যেতাম, এত দুমদাম শব্দ হতো। বন্ধুরা যতদিন পাখির বাসায় ছিল, প্রত্যেকদিন রাত্রিবেলা কটার দিকে, মধ্যরাত্রিবেলার দিকে প্রত্যেকদিন বিড়াল আসবে এখানে থেকে। ওই পাখির বাসা বেশি দূর না, ও পাখির বাসা পাখিদের ধরতে চাইতো। এইবার কয়টা দিন, প্রথম দিন না খুব ভয় পেয়ে গেছিলাম, যেরকম করে দুমদাম আওয়াজ করে কি, আর কাঠের এর উপরেরটা তো কাঠ, এবার একটুখানি আওয়াজ হলে না বিশাল আওয়াজ হয়। তো ওর বাবাকে প্রথম দিন বলেছিলাম যে জানো এরকম আওয়াজ হয় না, ওর প্রথম দিন বলিনি, আমি ভাবছি নিশ্চয়ই চালের ওপরে কিছু পড়েছে, কারণ চালের ওপরে কিছু পড়লেও এরকম দুমদাম আওয়াজ হয়। তারপর ছোটদিকেও আমি বলেছিলাম জানো এরকম আওয়াজ হয় আমাদের চালের উপরে। তা ছোটদি বলছে নিশ্চয়ই ইঁদুর টিঁদুর না, তো হয়তো ইঁদুরের মতো ওগুলোকে কি যেন বলে, বলছে নিশ্চয়ই ওইগুলো হাঁটাহাঁটি করে, ওই জন্যে চালে হয়তো এত জোরে জোরে আওয়াজ হয়। আমি সেটাই ভেবেছিলাম, প্রত্যেক দিন একই টাইমে দেখি ওই রকম আওয়াজ হচ্ছে। তারপরে ওর বাবা একদিন বাড়ি ছিল, সেদিনও দেখে যে এরকম আওয়াজ হচ্ছে। ওর বাবা সাহস করে বাইরে বেরিয়েছে, দেখে যে এই বিড়ালগুলো ওই পাখিগুলো ধরার চেষ্টা করছে। বিড়ালগুলো না, বিড়ালটা পাখিগুলো ধরার চেষ্টা করছে, তো ওই জন্য এরকম শব্দ হচ্ছে। যেই লাইট জ্বালিয়েছে সেই বিড়াল চলে গেছে। এটা হচ্ছে আসল কাহিনী। তারপর থেকে এক দুবার পাখি এসেছিল, কিন্তু থাকেনি, ওরা চলে গেছে, ভয়ে হয়তো চলে গেছে। কোথায় লাইটনিং হচ্ছে? তাই? ও এখন সন্ধ্যেবেলা পাশের বাড়ি ঘাস কাটছে। তো বন্ধুরা দেখুন আমার মার 3টে ঝুঁটি বেঁধে দিয়েছি, 1 2 আর ওই যে 3, 3টে ঝুঁটি বেঁধে দিয়েছি। 3টে ঝুঁটি বাঁধার পর এখন আমার মা বই পড়ছে। তো বন্ধুরা অনেকক্ষণ পর আপনাদের সঙ্গে কথা বলতে এলাম, আর আমার ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমার বাদবাকি যে কাজগুলো ছিল সেই কাজগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। আর আমার মেয়ে তো আমি যখন কাজ করছিলাম তখনই সোফার মধ্যে ঘুমিয়ে পড়েছে। এবার ওকে ঘরের মধ্যে এসে শুয়ে দিয়েছি, আর ভিডিওটাও শেষ করার ছিল, তো বাইরে থেকে ভিডিওটা শেষ করলাম না, তো এখানে এসে ভিডিওটা শেষ করছি। তার কারণ ও পাশে থাকতে আমার একদম ইচ্ছা করছে না। বাড়ির ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে, বাড়িটা পুরো শান্ত হয়ে গেছে। এবার এরকম মানে বাড়ি শান্ত হয়ে গেলে তখন খুব একা একা লাগে, আর আমার মেয়ে জেগে থাকলে আমার একদম একা একা লাগে না, কারণ সব সময় আমার সঙ্গে মানে কথা বলতেই থাকে, এটা না ওটা, এটা কি হলো, ওটা কি হলো, এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, একটার পর একটা প্রশ্ন করতেই থাকে। তারপর ও ঘুমিয়ে পড়েছে, এখন আর একদম ভাল লাগছে না, তা ভাবছি ওকে শুয়ে দিয়েছি যখন এখানে ভিডিওটা শেষ করে দিই। আর একটা কমেন্ট এসেছে, কটা দিন ধরেই কমেন্টটা আসছে, আগেও এই ধরনের কমেন্ট এসেছে, কিন্তু আগে কখনো এই কমেন্টের আমি উত্তর দেইনি। তা ভাবছি এই কমেন্টের উত্তর দেওয়া উচিত আমার মনে হয়। আপনারা বলেছেন সবসময় যে নেগেটিভ কমেন্টের উত্তর না দিতে, কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় যে কিছু কিছু কমেন্ট আছে সেই কমেন্টের উত্তর দেওয়া উচিত আমার মনে হয়। তো একজন কমেন্ট করেছে, তো পুরো কমেন্টের উত্তরটা আমি দিচ্ছি না,
তো কিছুটার অংশর উত্তর আমি দিচ্ছি। আর আমি যে মানে আমার এতে কমেন্টটা যে করেছে তাতে আমার কোনো খারাপ লাগেনি, আর খারাপভাবেও কিন্তু আমি এইটা নেইনি, কিন্তু আপনাদের সঙ্গে এই কমেন্টটা শেয়ার করছি। বুড়ো হাবড়া টেকো হাজবেন্ড, ওই মালটাকে আবার বিয়ে করলে। তো উনি এত বাজে ভাষায় কমেন্ট করেছেন। কমেন্ট বক্সে অনেকেই আছেন যে অনেক বাজেভাবে কমেন্ট করেন, কিন্তু আমার মনে হয় যে তারা আমাদেরকে চেনে না, আমরাও তো তাদেরকে চিনি না। তারা হয়তো আমাদের ভিডিওর মাধ্যমে চেনে, কিন্তু আমরা তো তাদেরকে চিনি না, আর তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতাও নেই। কিন্তু তারা কমেন্ট বক্সে এসে এইরকমভাবে যে কেন কমেন্ট করে সেটাই আমি বুঝি না। এমন হয় তার সাথে আমার ভীষণ শত্রু, তার সাথে ঝগড়াঝাটি, সে এসে কমেন্ট করছে, বাজে কমেন্ট করছে, সেটা মানা যায়। তাকে আমি চিনি না, জানি না, হুট করে এসে একটা বাজে কমেন্ট করে দিয়ে যাবে। কিছু কিছু কমেন্ট আসে যে খুব বাজে, তখন একটুখানি মনের মধ্যে কেমন হয়, কিন্তু আমার মন ভীষণ ভুলো মন, আমার মনে থাকে না কিছু, কিছুক্ষণ মন খারাপ থাকে, তারপরে আবার ভুলে যায়। তো যাই হোক, এই কমেন্টটা কয়েকদিন আগেই এসেছিল। এই কমেন্টের উত্তর আমার হয়তো আগে দেওয়া উচিত ছিল, কিন্তু ওই যে বললাম যে আমার ভুলো মন, সব কথা আমি মনে রাখতে পারি না, কিন্তু আবার যেগুলো মনে রাখতে চাই না সেগুলো আবার মানে মনের মধ্যেই গেঁথে যায়, আবার যেগুলো মনে রাখতে চাই সেগুলো মনে থাকে না, এই রকম। আর যেগুলো মনের মধ্যে গেঁথে আছে সেগুলো মন থেকে বের করতেই পারি না। তো যাই হোক, প্রথমত এই কমেন্টটা যিনি করেছেন উনি হয়তো জানেন না আমার হাজবেন্ড, উনি বুড়ো না, ওনার চুল উঠে গেছে, ওই জন্য আমার হাজবেন্ডের জানি না কোন দিক দিয়ে বয়স্ক লাগে, হয়তো চুল উঠে গেছে বলে হয়তো একটু কেমন লাগে, কিন্তু আমার হাজবেন্ড বুড়ো না। যেহেতু ওর দাদা আছে, ওর দাদাও এখনো বুড়ো হতে পারেনি, তাহলে আমার হাজবেন্ড যেহেতু ওর দাদার থেকে ছোট, ও কি করে বুড়ো হয়? এক একজনের দৃষ্টিতে এক এক রকম লাগে এক একটা মানুষকে। আমি তার সঙ্গে সংসার করছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি যদি এই বুড়ো মানুষটার সঙ্গে সংসার করে আমার যদি কোনো অসুবিধা না হয়, আমার মনে হয় অন্য কারোর কোনো অসুবিধা হতে পারে। তো যাই হোক, এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই কমেন্টটা কয়েকদিন আগেও করেছিল, এই কমেন্টের নিচে অনেকেই উত্তর দিয়েছেন, আপনারা হয়তো এই কমেন্টটা দেখেছেন। তো আপনারা অনেকেই বলেছেন যে বাজে কমেন্টের উত্তর না দিতে, কিন্তু কিছু কিছু কমেন্টের আমার মনে হয় উত্তর দেওয়া উচিত। যাই হোক, বুড়ো হোক যাই হোক, আমার বর, আমি তার সঙ্গে সংসার করছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে, বাই বাই। আর আমাদের এখানে কিন্তু সেই রকমভাবে গরম পড়েনি, বিকালবেলার দিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে। আর আমি শুনলাম আমার মার মুখে বা শ্বশুরবাড়ি যে ওখানে নাকি মানে আমাদের দেশে ইন্ডিয়াতে নাকি ভীষণ গরম পড়ছে এরকম সময়। গতবার এরকম সময় ইন্ডিয়াতে গেছিলাম, সত্যি খুব গরম পড়ছিল। আমাদের এখানে সেই রকমভাবে এখনও গরম পড়া শুরু হয়নি এখনও। রাত্রিবেলা তো সেরকম গরম লাগেই না, বিকালবেলা থেকেই পরিবেশটা কেমন ঠান্ডা ঠান্ডা লাগে, সকালবেলাও পরিবেশটা ঠান্ডা ঠান্ডা লাগে। এই রোদ ওঠার পরে এই দুপুরবেলার দিকে গরম লাগে। ঘরে থাকলে তো গরমটা বোঝা যায় না, কিন্তু বাইরে বের হলে যেহেতু হাওয়া যেদিন হয় সেদিন কিন্তু গরম বোঝা যায় না, আর হাওয়া না হলে তখন গরমটা বোঝা যায়, এই আর কি। তো বন্ধুরা চলুন, তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে। আর এইখানে এই কি বলে যেন, পিকাচু দেখতে পাচ্ছেন, এটা আমার মেয়েই এখানে রেখেছে, ওর দাদা দিয়েছে না, আমি কিনে দিয়েছিলাম। যাই হোক, এই ছোটবেলায় আমি আর আমার ভাই পিকাচুর কার্টুন দেখতাম বসে বসে। আমার ভাই জানি না এখনো পিকাচুর কার্টুন দেখে কিনা, এখন হয়তো সময় পায় না, সে তার মতন কাজে ব্যস্ত, কিন্তু কার্টুন দেখবে। আমার ভাই এইরকম চেয়ারের উপরে বসবে আর হাতটা ঠিক এইরকম রাখবে, এরকম ভাবে দেখবে কার্টুন, এরকম ভাবে একটা অভ্যাস হয়ে গেছিল যে এখানে আঙুল রেখে টিভি দেখার। চেয়ারে বসে রয়েছে
কিন্তু এই হাতের নিচে কোনো সাপোর্ট নেই, কিন্তু তবুও এই আঙুলটা এখানে রেখে টিভি দেখবে। এখনো যদি ও টিভি দেখতে বসে, এখনো সেই ছোটবেলার মতো এইরকম ভাবে টিভি দেখবে। ওর কিন্তু চোখে কোনো অসুবিধা নেই, কিন্তু অভ্যাস হয়ে গেছে এইরকম ভাবে টিভি দেখার। তো বন্ধুরা চলুন, বাই বাই, রাধে রাধে, দেখা হবে একটা নতুন ভিডিওতে।